হেই গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমি চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে। তো আমি এখান থেকে যাব দুর্গাপুর যাব, একজনকে নামাতে হবে। তো ওকে সিউড়িতে পিক আপ করবো, সিউড়িতে দাঁড়িয়ে আছে। তো এখন বাজছে 2:45, আমি 3টার মধ্যে সিউড়ি ঢুকে যাব। তো চলো বেশি দেরি না করে জলদি জলদি গিয়ে প্যাসেঞ্জারটাকে পিক আপ করি। সো গাইস, আমি এখন পৌঁছে গেছি সিউড়ি। এই যে দেখতে পাচ্ছ সিউড়ি রেলগেট, এটা ওভারব্রিজ হচ্ছে, কিন্তু আমি রেলগেট পার করে যাব না, আমি বাঁয়ে ঘুরে যাব, কারণ আমাকে যেতে হবে হাই রোড। রাজস্থান মার্বেলের কাছে যে আছে প্যাসেঞ্জারটা, তাকে নিতে হবে ওখানে। তো ওখানে দাঁড়িয়ে আছে। সো গাইস, আমি ওদেরকে চাপিয়ে চলে এসেছি। এখন দুবরাজপুরে আছি, দুবরাজপুরে দাঁড়িয়েছি। তার কারণ হচ্ছে ওরা একটু খাওয়া দাওয়া করবে, বাড়ি যাচ্ছে, খাওয়া দাওয়া করে হোটেলটাতে দাঁড়িয়েছে এখন। হোটেল অভিষেকে দুবরাজপুরে, এটা দুবরাজপুরের মধ্যে অবস্থিত। তো ওরা এখন খাওয়া দাওয়া করবে, তো এখন দাঁড়িয়ে আছি, ওরা খাওয়া দাওয়া করে বেরোবে। সো গাইস, ফাইনালি আমি ওদেরকে নামিয়ে দিলাম। তো এখন বাজে 6:20। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 2:45টায়। তো দুবরাজপুরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, 1-1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। 1-1.5 ঘন্টা মতো দাঁড়িয়েছিলাম। তার কারণ হচ্ছে ওরা খাওয়া দাওয়া করছিল, খাওয়া দাওয়া করেনি, সেই জন্য খাওয়া দাওয়া করেছিল। তো ওখানে অনেকটাই লেট হয়ে গেলো, তাছাড়া আরও আগে পৌঁছে যেতাম। সো আমাকে এখন খিদে লেগেছে, তো দেখি রাস্তায় দাঁড়িয়ে কোথাও খাওয়া দাওয়া করবো। আর এই গাড়ি চালিয়ে, ছোট গাড়ি চালিয়ে ক টাকা বাঁচছে, ক টাকা তেল পড়ছে, কত কি ভাড়া হচ্ছে, সেগুলো তোমাদেরকে পরে ভিডিওতে জানাবো। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।